আজকে চিকেন বানাবো। আর চিকেনটা আমি পেঁপে আর আলু দিয়ে বানাবো। তো এখানে পেঁপে এই যে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি। আর পেঁপে আলু দিয়ে চিকেন বানাবো, তো কি মশলা দিয়ে দেবো দেখায়। তো এখানে নিয়ে নিয়েছি ছোটো এক টুকরো আদা, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি রসুন আর কয়েকটা গোলমরিচ। এগুলো সব একসাথে পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একদম অল্প টক দই, আর দিয়ে দেবো ওপর থেকে একটু তেল। সব কিছু দিয়ে চিকেনটা খুব ভালোভাবে একটু মেখে নেব। তো দেখো সব কিছু মশলা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর 15 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো তার আগে আমি একটু পেঁপে আর আলুটা ভেজে নেবো। তো পেঁপেটা ভাজার জন্য দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে দিলাম, এবার আলুটাও দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, ভাজার জন্য নেড়ে দেবো। তো পেঁপে আলু ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। তো দেখো পেঁপে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি ফোড়নে দেবো জিরে, গোটা গোলমরিচ আর তেজপাতা। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো। তো দেখো পেঁয়াজ কিন্তু একদম ভাজা হয়ে গেছে। চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা খুব ভালোভাবে নেড়ে দেবো। চিকেনটা ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে দিয়ে কষাবো। টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো। পেঁপে আর আলুটা দিয়ে দেবো। পেঁপে আর আলু দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো। তো পেঁপে আলু দিয়ে খুব ভালোভাবে চিকেন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। তো দেখো পেঁপে আর আলু দিয়ে চিকেন কিন্তু একদম হয়ে গেছে। আর আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ফুটলে তারপর নামিয়ে নেব। তো দেখো পেঁপে আর আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল একদম কিন্তু হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো পাশে থেকো, আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।